এই যে একটি ছোপে দেখুন কতটা ঘাস। পাকচং ওয়ান হাইব্রিড ঘাস খুবই ফলনশীল একটি ঘাস। প্রোটিনের দিক থেকে 17 থেকে 18% প্রোটিন আছে এই ঘাসে। দেখতেই পাচ্ছেন কাটিনের মান অনেক ভালো। আমাদের অনেক কাটিন আছে, যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছে দিয়ে থাকি। অনেকে দ্বিধার মধ্যে আছেন যে কোন ঘাসটি আবাদ করব, কোন ঘাসটি আবাদ করলে আমরা বেশি ফলন পাবো। তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা পাকচং ওয়ান হাইব্রিড ঘাসটি আবাদ করবেন। পাশাপাশি আমার অনেক ঘাসই আছে, কিন্তু এই ঘাসের কথা কেন বলি বারে বারে, এই ঘাসটিও আসলেই অনেক ভালো। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক পরামর্শটি দেওয়ার জন্য। পাকচং ওয়ান হাইব্রিড ঘাস আসলেই বাম্পার ফলন। আপনারা প্র্যাকটিক্যাল দেখতেই পাচ্ছেন কতটা ফলন হয়েছে। প্রতিটা ছোপে 40 থেকে 45টা পর্যন্ত ঘাস আছে। যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে কাটিং পৌঁছে দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন আমার চেয়েও হাইট হয়ে গেছে, যে কতটা উঁচা, তারপরেও দেখতেই পাচ্ছেন কতটা ফলন হয়েছে। এবং এই ঘাসের ফুল হয় না। গরু ও ছাগল খুবই সুস্বাদুভাবে এই ঘাসটি খায়। খুবই রসালো এই ঘাস। প্রোটিনের দিক থেকে 17 থেকে 18% প্রোটিন আছে এই ঘাসে। যাদের লাগবে দেখতেই পাচ্ছেন কাটিনের মান অনেক ভালো। আমাদের অনেক কাটিন আছে, যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছে দিয়ে থাকি। সাইলেজ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। দেখতে পাচ্ছেন হাওয়া একবারে নেই, আমরা হাওয়া বের করে নিয়েছি যেন দীর্ঘদিন এই সাইলেজটি ভালো থাকে। আমরা সব সময় চেষ্টা করি ভালো সাইলেজটি আপনাদের দেওয়ার জন্য। অবশ্যই মেশিনের মাধ্যমে আমরা হাওয়া বের করে নিয়েছি। ভালোভাবে বস্তার মুখ বেঁধে ভালোভাবে রেখে দিতে হবে যেন দীর্ঘদিন এই সাইলেজটি টিকে থাকে। আমাদের সাইলেজের মান অনেক ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন গরু কত সুন্দরভাবে খাচ্ছে। যাদের কম খরচে ভালো মানের সাইলেজ লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে পৌঁছে দিয়ে থাকি।